नमस्कार केमन आছেন सबाई सौभाग्य प्राप्ति चैनेले आपनादेर सकलके आरो एकबार अनेक अनेक स्वागत। आज आबारो एसेछि आपनादेर सकलेर काछे नतून आरेकटी भिडियो निये जेखाने आमी आपनादेरके दारिद्रता जे समस्या रयेछे सेटिके दूर करार कयेकटी कार्यकरी उपाय এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। আমাদের কিছু ভুল কাজ আছে যার জন্য কিন্তু আমরা নিজেরাই দারিদ্রতাকে ডেকে নিয়ে আসি। ভুল খাওয়া দাওয়া, ভুলভাবে ঘরে গোছানো কিংবা ভুল জিনিস, মানে বাস্তু যেখানে রয়েছে, বাস্তু যখন ঘরে থাকে তখন ঠিক জায়গায় ঠিক জিনিসটা না রাখলেও কিন্তু দারিদ্রতা আসে। ঠিকভাবে ঠাকুর ঘর না গোছালে কিন্তু দারিদ্রতা আসে। জামা কাপড় পরিষ্কার না থাকলেও কিন্তু অনেক সময় দারিদ্রতা আসে। পয়সা করে ঠিক জায়গায় না রাখলেও কিন্তু দারিদ্রতা আসে। নানান রকম কারণ আছে। আমাদের নিত্যদিনের জীবনের এরকম বহু কাজ আছে, সেটা যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলেও কিন্তু দারিদ্রতা আসে। দারিদ্রতা কখন আসে? যখন আপনি ঘরের যে চৌকাঠ রয়েছে তার সামনে জুতো খুলবেন। কখনোই ঘরের চৌকাঠের সামনে জুতো খুলতে নেই, তাহলে কিন্তু দারিদ্রতা আসেই। বাড়িতে কোনো শুকনো ফুল রাখতে নেই। ফুলদানি যদি থেকে থাকে তাহলে সব সময় চেষ্টা করবেন সতেজ ফুল রাখার। আজকে রেখেছেন কালকেই পাল্টাতে হবে তার কোনো মানে নেই। আজকে রাখলে কালকে থাকুক পরশু থাকুক, কিন্তু যখন দেখবেন হালকা হালকা শুকিয়ে এসে চেষ্টা করবেন সেটিকে সঙ্গে সঙ্গে পাল্টে দেওয়ার। তার যে জলটি রয়েছে অবশ্যই সেটাকে ফ্লাশ করার। তার কারণ ফুল যখন শুকিয়ে যাচ্ছে তার সাথে কিন্তু নেগেটিভ এনার্জিটা সেই জলও সোক করছে। সেই জন্য সেই জলটি যেন হাতে পায়ে কোথাও না লাগে, ঘরে যেন না পড়ে, চেষ্টা করবেন সেই ফুলের সাথে সেই জলটিকেও বাইরে ফেলে দেওয়ার। অবশ্যই প্রত্যেকদিন নতুন পরিষ্কার ফুল রাখবেন, সতেজ ফুল রাখবেন, সুগন্ধযুক্ত ফুল রাখবেন, যে ফুলের সুবাস সারাক্ষণ ঘরের ভিতর ছড়িয়ে থাকবে। তাহলে দেখবেন অনেকাংশে আপনারা পজিটিভ ফিল করছেন এবং দারিদ্রতাও আস্তে আস্তে কেটে যাচ্ছে। বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাবেন। সন্ধেবেলার ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। অনেক সময় সবার পক্ষে সম্ভব হয় না ঘিয়ের প্রদীপ দেওয়া, তেলের প্রদীপও দিতে পারেন। কিছু না হোক একটা মোমবাতি দেবেন, কারণ তুলসী তলাকে কখনোই অন্ধকার রাখতে নেই। একটু হলেও আলোকিত করবেন, দেখবেন বাড়িতে পজিটিভ এনার্জি থাকবে। বাড়ির যে সদস্যরা রয়েছে তাদের মধ্যে পজিটিভ এনার্জি থাকবে, অর্থের ভাব ভালো থাকবে। তুলসী স্বয়ং লক্ষ্মীর স্বরূপ, তাই তাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তুলসী গাছ যেখানে রয়েছে, অনেক সময় শহর কলকাতার বাড়িতে যখন তুলসী গাছ রাখা হয় খুব অল্প জায়গায় রাখা হয়, তো জায়গাটা হয়তো নোংরা হয়ে গেছে, খেয়াল নেই, অনেক কাজের চাপে হয়তো মনে নেই, কিন্তু এই যে মনে না থাকা ব্যাপারটা কিন্তুই আস্তে আস্তে দারিদ্রতা নিয়ে আসবে। তাই চেষ্টা করবেন তুলসী তলাটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। বাড়ির ঈশান কোণ বা ব্রহ্মস্থলে কোনো শুভ শ্রীচিহ্ন রাখতে পারেন। এই শ্রীচিহ্ন রাখলে লক্ষ্মী লাভ হবে, পাশাপাশি বাড়ির বাস্তু দোষ নিরাময় হবে। বাড়ির উত্তর পূর্ব দিকে নোংরা কখনোই রাখবেন না, আবার এই দিকে কোনো ভারী জিনিসও রাখবেন না। বংশের উন্নতির জন্য প্রবেশদ্বারের দুই দিকে অবশ্যই অশোক গাছ লাগানো যেতে পারে। অনেক সময় হয় না অশোক গাছ লাগানো, কিন্তু বংশ যাতে উন্নতি করতে পারে, বংশের যাতে ভালো হয়, পূর্বপুরুষ যাতে শান্ত থাকে, সেই জন্য বাড়ির যে দরজাটা রয়েছে, মেন এন্ট্রেন্সটা যেটা রয়েছে, সেটা কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফাঁকা রাখার চেষ্টা করবেন। এই অনেক সময় অনেকে হয় না যে ভারী জিনিসপত্র রেখে দিল কিংবা কোনো জিনিস দরকার নেই সেটা দরজার পাশে জাম করে রেখে দিল, সেগুলো করবেন না। চেষ্টা করবেন সেই জায়গাটিকে পরিষ্কার রাখার। বাস্তু দোষের কারণে কোনো পরিবারের সদস্য রাতে ঘুমাতে না পারলে এই কাজটি করতে পারেন। তার বালিশের তলায় অবশ্যই একটি ময়ূর পালক রেখে দিতে পারেন। ময়ূর পালকেও কিন্তু অনেকাংশে বাস্তু দোষ দূর হয়। ঘুমাতে না পারলে কিন্তু তার মেজাজ খিটখিটে হয়ে পড়ে, কোনো কাজে সে মনোনিবেশ করতে পারে না। সেই জন্য অবশ্যই মাথার বালিশের তলায় ময়ূর পালক রাখবেন। চেষ্টা করবেন যে পূর্ব দিকে মাথা করে ঘুমানোর। তাতে কিন্তু যে মানে ঘুম আসছিল না, ঘুম না আসার জন্য যে খিটখিটে মেজাজটা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, ঘুমও আসবে এবং বাস্তু দোষের জন্য যে প্রবলেমগুলো হচ্ছে, খারাপ স্বপ্ন আসা, ঘুমোতে গেলে একটা তঞ্চিত ভাব, সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে।
ঘরের দেওয়ালে সুন্দর সবুজ ও মন প্রসন্ন করতে পারে এমন ছবি লাগাবেন, যে ছবিটিকে দেখলে সমস্যা যতই থাকুক সেটি কিন্তু নিমিষের মধ্যে উধাও হয়ে যাবে। দেখবেন এই ধরনের ছবি যদি আপনি নিত্য দর্শন করতে পারেন তাহলে কিন্তু সমস্যা থেকে মুক্তি পাবেন। দরজার কাছে কখনোই ঝাঁটা রাখবেন না, আবার ঝাঁটার ওপরে বারবার পা লাগাবেন না, এতে করেও কিন্তু আর্থিক ক্ষতি হয়। ঝাঁটার ওপর কোনো ভারী জিনিস রাখবেন না, বাস্তু দোষ হয়। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।